গুড মর্নিং। এর আগে আমরা শিখেছিলাম স্কোয়ার করার পদ্ধতি আর কিউব করার পদ্ধতি। চলো আজকে আমরা শিখব স্কোয়ার রুট করার পদ্ধতি। ঠিক আছে, স্কোয়ার রুটের প্রয়োজনীয়তা কি? স্কোয়ার রুট যখন কোনো একটা মনে করে ধরো বর্গক্ষেত্র দিয়ে দিল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিল, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কী করে বার করব সেটা জানার জন্য স্কোয়ার রুট আমাদের শিখতে হবে। একটা বর্গক্ষেত্র দেয়া আছে, ধর ক্ষেত্রফল দেয়া আছে এখানে 100, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করার প্রয়োজনীয়তার জন্য আমাদের স্কোয়ার রুট করা জানতে হবে। তাহলে এখানে যদি বাহু হয় তাহলে এ স্কোয়ার মানে ক্ষেত্রফল সমান হচ্ছে 100, তাহলে এ সমান আমরা স্কোয়ার রুট সমান হচ্ছে 100কে স্কোয়ার করে দেবো, তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে 10, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 10 করে বেরিয়ে গেল। 10 মিটার হতে পারে, 10 সেন্টিমিটার হতে পারে। এবার আমরা কিভাবে শিখব, কোন কোন সংখ্যাগুলো শিখব? আমরা পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট শিখব না, কারণ পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট তো সোজা। আমরা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সব সংখ্যার স্কোয়ার রুট করার পদ্ধতি শিখব। যেমন ধরো 16কে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা 4 বেরোবে। আর দেখো এখানে আমি 16 লিখে নিই, একটা 16, তাহলে এর কত বেরোলো 4, স্কোয়ার করলে স্কোয়ার রুট করলে 4 বেরোচ্ছে। তাহলে 17 স্কোয়ার রুট করলে কত বেরোবে সেটাই আমরা আজকে শিখব। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই রকম পূর্ণবর্গ সংখ্যা যেগুলো নয় সেইগুলোর স্কোয়ার রুট করার পদ্ধতি আমরা আজকে শিখব। তাহলে 17 হচ্ছে 16, মানে দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে যে সংখ্যাটা, কোন সংখ্যা, এই যে 17 সংখ্যাটা কোন দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে আছে। তাহলে একটা দেখো স্কোয়ার রুট 16, আর 16 মানে 4, 4-এর চাইতে বড় আর 5-এর চাইতে ছোট, এটা লগভগ ইনফিনিটিভ। আর এটা যে বেরোবে 17 স্কোয়ার রুট সেটা একটা অমূলত সংখ্যা, এটা একটা রিয়েল নাম্বার তো বটেই। তাহলে এই অমূলত সংখ্যার মান কিভাবে বের করব সেটাই তোমাদের আজকে শেখাবো। তাহলে স্কোয়ার রুট 17 বর্গমূল কোন দুটো পূর্ণ বর্গ সংখ্যার মাঝে আছে সেটা প্রথমে আমাদের দেখে নিতে হবে। তাহলে হচ্ছে 16 স্কোয়ার রুট আর মানে 4 16 আর 5 5 25, এই দুটোর মাঝে আছে স্কোয়ার রুট 17। ঠিক আছে, বর্গমূল 17 এটা এই দুটোর মাঝে আছে, 25 আর 16 মাঝে আছে 17 বর্গমূলটা। ঠিক আছে, এখানে তাহলে কীভাবে বার করব সেটাই দেখো। এই দুটো দেখো 16 4-এর চাইতে বড় আর 5-এর চাইতে ছোট, তাহলে 4-এর স্কোয়ার রুট হচ্ছে 4 4 16, তাহলে 17 বর্গমূল আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, 4 4 16, এটা তো 4 আছে, এই 4 পূর্ণ সংখ্যা, তাহলে 4 লিখে দেবো। 4-এর পরে কিভাবে লিখছি দেখো, এটা হচ্ছে 17 স্কোয়ার রুট মাইনাস 4-4 স্কোয়ার, আর 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 আর 4-এর মাঝে আছে বলে 4 স্কোয়ার। এবার কত বেরোচ্ছে, তাহলে 4 পূর্ণ 17 মাইনাস 16 স্কোয়ার রুট 17 মাইনাস 16 মানে 1 আর 9, তাহলে 4.11 এটা বেরোলো। এইরকম আরেকটা উদাহরণ দেখলে তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে আরেকটা আমি দেখাই,
29-এর বর্গমূল। 29-এর বর্গমূল, এটা দুটো পূর্ণ সংখ্যার মাঝে, তাহলে কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে আছে এটা প্রথমে দেখে নিতে হবে। 5 5 25 আর 6 6 36, তাহলে 5 আর 6-এর মাঝে আছে এটা, দেখো তাহলে 25 আর 6 36, তাহলে 29টা হচ্ছে 25-এর চাইতে বড় আর 36-এর চাইতে হচ্ছে ছোট। তাহলে 29 হচ্ছে 25, 5 5 25, 25-এর বর্গ লিখে দিলাম, আর 29 তার চাইতে বড়, আর 36 স্কোয়ার রুট হচ্ছে 29 স্কোয়ার রুটের ছোট, তাহলে এই দুটোর মাঝে হয়ে গেল। তাহলে 25-এর স্কোয়ার রুট মানে 29-কে এইভাবে লিখতে পারি আমরা, এটা লগভগ হবে মানে কাছাকাছি, এটা কিন্তু আমরা সমান চিহ্ন লিখতে পারি না। তাহলে 29-কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 5 পূর্ণ 5 5 25, 5 4 5 তো হবেই, 5 পূর্ণ সংখ্যা হবে, তারপরে কত দশমিক হয় সেটাই বার করা। তাহলে √29 মাইনাস 5 স্কোয়ার, আর 6-এর স্কোয়ার নিচে হবে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, 29 25 বাদ দিলে হবে, 29 থেকে 25 বাদ দিলে হবে 4, তাহলে 5.4, আর 36 থেকে 25 বাদ দিলে হবে 11, তাহলে সমান কত বেরোচ্ছে 5.36। একটা বড় সংখ্যা দেখব, বড় সংখ্যা আমরা একটা নিয়ে দেখি, √120, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে √120 কোন দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে আছে? 10 আর 11, 10 10 100 আর 11 11 121, এই দুটো আমরা বার করে নিয়ে এবার দেখো 100 আর 11 11 121, √121, এই দুটোর মাঝেই 120 আছে, তাহলে 10 √11 পূর্ণবর্গ সংখ্যা দুটো কী কী? 10 আর 11। এবার কিভাবে বার করছি দেখো, √120কে আমরা এইভাবে লিখতে পারি, 10 দশমিক মানে 10 পূর্ণ 120 মাইনাস 10 স্কোয়ার। ঠিক আছে, 10 স্কোয়ার মানে 100 চাইতে বড়, আবার 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাহলে কত বেরোবে? 120 থেকে 10 100 বাদ দিলে 20, আর 121 থেকে 100 বাদ দিলে 21, তাহলে এটা কত যাচ্ছে? 10.95। এইগুলো এইভাবে স্কোয়ার রুট করতে হয়। তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই অঙ্কটা। এটা কিন্তু সমান চিহ্ন লিখতে পারি না আমরা, অ্যাপ্রক্সিমেট মানে এর কাছাকাছি হবে, এর মানটা এর কাছাকাছি হবে। দুটো হোমওয়ার্ক দিয়ে দিই, সেই হোমওয়ার্ক দুটো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। কী কী দেবো? 133-এর স্কোয়ার রুট বার করতে হবে, বর্গমূল, আর আরেকটা দিয়ে দিই 89-এর বর্গমূল বার করতে হবে। এই দুটো তোমরা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফটাফট, শেয়ার লাইক যা